এই সমস্ত প্রশংসা কার? রব্বিল আলামিন, যিনি তামাম জগতের প্রতিপালক, তার জন্য প্রশংসা। রব শব্দের অর্থ হলো প্রশংসা। রব কাকে বলে? রব শব্দের আবিধানিক অর্থ হলো প্রতিপালক। এখন প্রশ্ন হতে পারে, হুজুর গো, আমরা তো আমাদের ছেলে সন্তানকে লালন পালন করি, এই জন্য আমরা কি রব? কি প্রশ্ন জাগে কি জাগে না? রব অর্থ হলো প্রতিপালক, যিনি লালন পালন করে। তাহলে আমরা তো আমাদের সন্তানদেরকে লালন পালন করি, এই জন্য কি আমরা রব? এখানে আবিধানিক অর্থ বুঝলে হবে না, পারিভাষিক অর্থ রব কারে কয়? মুফাসসিরিন কেরামগণ বলেন, মাখলুকের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মাখলুকের যা যা প্রয়োজন তা দিয়ে যিনি মিটায় দেয়, ওনার নাম হলো রব। আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, সেখানে খাবার প্রয়োজন, সেখানে খাবারের ব্যবস্থা করলেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আপনার আমার খাবারের ব্যবস্থা করছে, এই জন্য আল্লাহ আমার রব। আপনি আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আপনার আমার মুখের মধ্যে দাঁত নাই, খাবারের প্রয়োজন। আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে এমন খাবারের ব্যবস্থা করছে যে খাবারটা একবারে গরম না, একবারে ঠান্ডাও না, এমন দুধের ব্যবস্থা করলেন। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি শক্ত খাবার খাইতে পারবা না, নরম খাবার প্রয়োজন। সেখানে আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি, তার নামই হলো রব। তোমার যৌবনের প্রয়োজন, আল্লাহ বলেন, আমি আল্লাহ যৌবন দিয়া তোমার চাহিদা মিটাই দিছি। এক কথাই, বান্দার যা যা প্রয়োজন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বান্দার যা যা প্রয়োজন তা দিয়া যিনি মিটায় দেয়, ওনার নামই হলো রব। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মানুষের রব, সমস্ত মাখলুকের রব। আল্লাহ খালি আমাদেরকে লালন পালন করে না, খাওয়া না, আল্লাহ অন্য অন্য প্রাণীরও খাওয়ায়। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই।